guys, welcome back to my channel Madly Vines। তো আজকে ফ্রাইডে, তাই আমি এত খুশি আছি কারণ আজকের পর হলো উইকেন্ড আর ছুটির দিন। উইকেন্ডটা একটু বেশি স্পেশাল কারণ বাড়িতে আসছে গেস্ট, মা বাবা। খুব খুশি আমি। বেশি খুশি দেখাবো না, এই বেশি খুশি দেখালেই পরে গিয়ে আমার খুশিটা নষ্ট হয়ে যায়। কেন কি উইকেন্ডে কাজ করতে হতে পারে, দেখা যাক কি হয়। সব কিছুই নির্ভর করছে কপালের ওপর। আমি চেষ্টা করি সব কাজ কমপ্লিট করার, কিন্তু কমপ্লিট করলেও যদি ইচ্ছা হয় অফিসের যে আমাদেরকে দিয়ে শনি রোববার কাজ করাবে, তাহলে করিয়েই ছাড়বে। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, চাটা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমি কাজ করতে বসবো। কাজ করতে বসে দেখাচ্ছি আজকের দিনটা ফ্রাইডে আমার কেমন কাটে, আমি ফ্রাইডেতে কি করি। আজকে ফ্রাইডেতে বেশি মনটা খুশি থাকে আমার, বুঝতেই পারছো। উইক যত শেষ হতে যায় মনটা তত খুশি হতে যায়। যাই হোক, আজ আমি খুব খুশি আছি। তো ফ্রাইডেতে কাজ করতে শুরু করি। দীপ্ত অলরেডি কাজে বসে গেছে, দীপ্তর মিটিং চলছে, দেখি বেশি চাবো না, বেশি জোরে কথা বলতে পারবো না তাহলে। তো দীপ্তর মিটিং চলছে, আমারও মিটিং আছে এরপর, তাহলে ব্লগটা শুরু করি। তো দেখাচ্ছি আজকে আমার ফ্রাইডেটা কেমন কাটে। খুশি খুশি হয়ে গেছে, এবার কাজের মাঝে একটু ব্রেক নিয়ে আমি আর দীপ্ত বেরিয়ে পড়লাম কিছু গাছ কেনার জন্য। আমাদের বাড়ি খুবই কাছে গাছের দোকানটা। খুশি টাটা। খুশি আমাদের দেখে খুশি হয়ে গেছে, বেশি খুশি হয়ে গেছে। এই গাছটা ঘরে থাকবে না বলো? হ্যাঁ, কাগজ ফুল এগুলো বাইরে আউটসাইডে। দেখো এবার ওটা যায় কোনটা নেবে। আমরা গাছ নিতে এসে নিলাম নেল কাটার, কারণ আমার নেলসগুলোর বাজে অবস্থা, নেলসগুলোকে এবার বিদায় করতে হবে। গাছ নিতে এসেছি। দাদার কাছে অনেক গাছে ভেরিয়েশন, কিন্তু ওনার কাছে যা গাছ আছে তার থেকে ভেরিয়েশন বলে আমাদের কমপ্লেক্সে এবছর লাগানো হচ্ছে। হ্যাঁ, গাছ নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি। আমি বলছিলাম না, আমাদের কমপ্লেক্সে বেশি ভালো গাছ লাগানো হয়েছে, পুরো ভর্তি গাছ। আরও গেটের সামনে অনেক গাছ লাগানো হয়েছে। শীতকালে একটু গাছ লাগালে আরোই দেখতে সুন্দর লাগে। একটা গাছ কিনেছি, দীপ্ত হাতে একটা গাছ আছে। এখন যাই উপরে। দুপুরে খাওয়ার সময় আজকে কি আছে আমাদের লাঞ্চে আমি দেখাই। আজকে লাঞ্চে আছে ডাল, চিকেন, এটা আমার বরের জন্য করেছি একটু স্পাইসি করে মাছের ঝাল, আর এটা একদম হালকা করে মাছের ঝাল। এটা ভাত। এই আমি আমার ভাত সব নিয়ে নিচ্ছি, এখন খাওয়া যাবে। তো ফটাফট বসে পড়ো, খেতে বসে পড়ো, গরম আছে কিন্তু। এই সময়টা খুব বেশি বেরোনো হয় না, আজকে একটু টাইম পেয়েছি বলে ভাবলাম একটু গার্ডেনটাতে ঘুরি। সাধারণত আমরা গার্ডেনে হাঁটাচলা করি সব সময় সন্ধেবেলায়, কিন্তু আজকে একটু বেরিয়েছিলাম যখন রোদটা ভালো উঠেছে আর হাতে একটু টাইমও আছে, তাই ভাবলাম একটু ব্রেক নিই, একটু এখানে হাঁটাহাঁটি করি। আমাদের কমপ্লেক্সে এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, এবং এত সুন্দর এই উইন্টারে গাছ দিয়ে সাজিয়ে, সব জায়গায় গাছ দিয়ে সাজিয়েছে, এবং গেটের মুখেও এত সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে। বাচ্চারা এখানে খেলা করছে, ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। একটা পার্টিকুলার টাইম থাকতো যে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে বিকেলে সবাই মিলে পাড়ায় খেলতে বেরোবো। আমার ম্যাক্সিমাম কাজিনসদের সাথেই খেলতাম। এখন তো বলতে গেলে বাচ্চাদের আউটডোর প্লে বন্ধই হয়ে গেছে। সুন্দর লাগছে গাছগুলো। রিকোটা ওই ঘরে খুব চেল্লাচ্ছে তখন থেকে, ওকে নিয়ে আসি। এই টাইমটা ওকে একটু না ছাড়লে ওর ভালো লাগে না, ওকে নিয়ে বসে কাজ করি। কি চেল্লাচ্ছে, কি হয়েছে? বেরোবে এখন? বেরোবে তুমি? আসো, গুড বয়। একদম ঠুস ঠুস হয়ে যায়, ঠুস ঠুস না। এবার একটু চল এই যেরকম করলাম, এবারে ঘুমাবে। এটাই ওর এই
মানে এখন খাঁচায় রাখলে না খুব চেল্লাবে, এই দুপুরের সময়টাকে ওকে এখন বের করতে হবে, এটাই ওর চাহিদা। এই যে শুরু হলো তো, এই যে শুরু হলো, খালি দুটো খুলে নিয়েছিস। এদিকে এদিকে, আচ্ছা ক্যামেরা সরিয়ে দিচ্ছি, এদিকে ক্যামেরা সরিয়ে দিয়েছি। হ্যাঁ আচ্ছা এদিকে ক্যামেরা সরিয়ে দিয়েছি, ক্যামেরা সরিয়ে দিয়েছি। হ্যাঁ এদিকে এদিকে সরিয়ে দিয়েছিলাম ক্যামেরা, সত্যি সত্যি বলছি ক্যামেরা সরিয়ে দিয়েছিলাম। কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে রেখা, দেখি তো আদৌ খাও, আজও খাবে তো। মাথা মাথা ফুলিয়ে ফেলেছে, মাথা মাথা ফুলিয়ে ফেলেছে আমার রিকো। এই যে ওর এই একটাই ফেভারিট, ওর ঘুমানোর, এই দুপুরবেলা ঘুমাতে হলেই চেল্লাতে শুরু করবে, আর ওকে নিয়েই হবে ঘুম পাড়াতে হবে, এটা ওর ফেভারিট। দীপ্ত চা রেডি, চলে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাথায় হাত কেন? যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, এখনই ডে এন্ডে এখন জানতে পারলাম যে কালকে কাজ করতে হবে, তো মাথা ব্যথা। মানে উইকেন্ডে কাজ? উইকেন্ডে কাজ, আমার এটাই ভয় লাগছিল, কিন্তু করার নেই, কালকে আমাকে দিনটা কাজ করতেই হবে, জানি না সবকিছু কি করে ম্যানেজ করবো। সকাল থেকে এত মুডটা ভালো ছিল, এখন মনটা খুব খারাপ হয়ে গেছে, সত্যি মনটা খারাপ হয়ে গেছে মানে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করে লাভ নেই, চল আমরা তাহলে একটু বেরোই। চলো, তুমি কি আমাকে মন খুশি করার জন্য নিয়ে যাচ্ছ কোথাও? চল একটু টাইম স্পেন্ড করে আসি। চলো তাই চলো, দাঁড়াও মিটিংটা শেষ করে নি, তারপরে যাচ্ছি। মুড অফ, কিন্তু বেরোনোর নাম শুনলে একটু সাজতে গুজতে ভালোই লাগে। সো দিস ইজ মাই আউটফিট ফর দ্য ডে, একদম কমফি, বাট বাইরে ঠান্ডাও আছে। তো মন খারাপ করে এখন কোনো লাভ নেই, তাই বেরোচ্ছি। এটাই একটা আইটি এমপ্লয়ের লাইফ। আই থিঙ্ক যারা আমার মতন আইটি ফিল্ডে তারা রিলেট করতে পারবে। যখন প্রজেক্ট প্রেশার চলে তখন আমাদের উইকেন্ডসেও কাজ করতে হয়, যেইভাবে হোক কমপ্লিট করতে হয় প্রজেক্ট। সো কিছু করার নেই, এটা আমার হাতেও নেই। সো কালকে আমাকে অফিস করতেই হবে। তো বারবার একটা কথা খালি বলছি, কারণ মনটা সত্যিই খারাপ এটা ভেবেছে স্যাটারডে তো অফিস করতে হবে, কারণ সকাল থেকে আমি এত খুশি ছিলাম, আমার খুশিরই নজর লেগে গেছে, আমার নিজের নজর নিজের লেগে গেছে। যাই হোক এখন বেরোই, আমার বর তাড়া দিচ্ছে, এসে আবার রান্না করতে হবে। সো মানে স্কোয়ার তো চলে এসছি, অনেক জায়গায় অফার চলছে, কোনো কিছু কেনার প্ল্যান নিয়ে আসিনি, এমনি জাস্ট বেরিয়েছিলাম, তাহলে মানি স্কোয়ার আসি। সামনে আমাদের অফিস মিট আপ আছে, তার জন্য কিছু ড্রেস কোড বলে দিয়েছে, তো সে অ্যাকর্ডিংলি তো ম্যাক্সের সেল চলছে, দীপ্তর জন্য কিছু জামা দেখছি। মুড আমার অফ, কিন্তু শপিং হচ্ছে আমার বরের জন্য। আর ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ওর একদমই ফর্মালস নেই। সো শপিং ডান, আমরা বাড়ির দিকে ফিরছি। আজকে মুডটা অফ ছিল, বাট আমার মুডটা ভালো হয়ে গেছে, কারণ দীপ্ত একটা হিউজ সারপ্রাইজ দিয়েছে। প্রথমে তো ওর একটু শপিং করলাম, তবে স্টোর যেহেতু একদম বন্ধ হতে যায় তাই জন্য বেশি লক করিনি, কিন্তু দীপ্ত আমায় কি সারপ্রাইজ দিয়েছে বাড়িতে গিয়ে বলছি, তাই এখন মনটা খুব হ্যাপি আছে। ঘুরে এসে চেঞ্জও করিনি, জাস্ট এসেই চিকেনটা ম্যারিনেট করা ছিল, বসিয়ে দিয়েছি, তরকারিটা তো আগেই করে রেখেছি। তো এখন খাবারটা বাড়ি এসে গেছে ভাই বাড়িতে, ওর রিকোয়েস্টে বানালাম একটু বাটার চিকেন, ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে, দেখা যাক। কিন্তু তো খেয়ে বললো ভালো হয়েছে। রুটি দিয়ে আর একটু তড়কা বানিয়েছি বাটার চিকেন দিয়ে, এখন রাতে ডিনারটা করা যাক। না তড়কা, বাটার চিকেন আর রুটি। অপূর্বকেও ডাকো, আমি আমার প্লেটটাও নিয়ে আসি। অপূর্বকেও ডাকো, অপূর্ব চলে আয়। তা খায় কি গো, বাটার চিকেনটা কেমন হয়েছে? একদম কুইক অ্যান্ড ইজি রেসিপি দিয়ে করেছি বাটার চিকেনটা, যদি ভালো হয় তাহলে আমি আমার ভিউয়ারদের সাথে শেয়ার করব। জাস্ট কতক্ষণ হলো, 15-20 মিনিট, 20 মিনিট, বাট ম্যারিনেশনটা করে রাখতে হয়েছিল, বাট ইয়াম্মি হয়েছে বলো। এনজয় ইউর ফুড। আজকে ফ্রাইডেটা শেষটা খারাপ হতেই চলেছিল, কিন্তু আমার হাজব্যান্ড ইজ এ সেভিয়ার, ও আমাকে সেভ করে নিয়েছে, আমাকে ঘুরতে নিয়ে একটা ব্যাপক সারপ্রাইজ দেয়, যেটা অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল, যেটা খুব বড় সারপ্রাইজ, সেটা হলো
আমি কি দেখাচ্ছি সেটা অনেকদিন অনলাইন ধরে দেখছিলাম। এই ব্যাগটা এটা অ্যালেন সোলির ব্যাগ। মানে এর আগেও একবার যখন শপার স্টপে গেছিলাম আমি দেখেছিলাম, এবং এর আগে একবার আমি অনলাইনেও দেখেছি। সো হাউ কিউট ইজ দিস। আমার ব্যাগের প্রতি তো একটা অবসেশন আছে, এছাড়াও ব্ল্যাক ব্যাগের প্রতি একটা আলাদাই অবসেশন আছে। আমার অনেক কিছু ভালো লেগে যায়, কিন্তু আলটিমেটলি আমার ব্ল্যাকের প্রতি একটা আলাদাই অবসেশন আছে। তো কি গর্জিয়াস ব্যাগটা, তো প্রেমে পড়ে গেছি। আমি ভাবতে পারিনি লিটারালি মানেজ করেছে স্টোরটা বন্ধ হয়ে গেছে। মানে আমি তো কেনার জন্য যাইনি, আমরা এমনি আমার মুডটা খারাপ ছিল বলে ও আমাকে এমনি নিয়ে গেছে, চল একটু ম্যানেজ করে যাই, একটু চাটা খাবো। তারপর দেখছিলাম ম্যাক্সে ওর একটু জামা দেখলাম, আমার কিছু পছন্দ হলো না, হট করে আমাকে অ্যালেন সোলি স্টোরে নিয়ে যায়। তারপর ওখানেও এই কালারটা ছিল না, তারপর শপার স্টপে গেলাম। এর মানে এটা দুটো ভার্সন আছে, এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, ব্ল্যাকটাই আমার দরকার ছিল। সো আই লাভ ইট। আর এটার পিছনে এই সুন্দর আমার দিনটা ভালো কাটার পিছনে যে রিজন, আমার লাইফের আসল গিফট আমার কেন, বাট থ্যাংক ইউ। তো কালকে উইকেন্ড, হ্যাপি উইকেন্ড টু অল অফ ইউ। আমার জন্য তো আর উইকেন্ডটা উইকেন্ড রইলো না, কালকে আমাকে কাজ করতে হবে, তার সাথে সাথে ঘরেরও অনেক কাজ আছে। তো আমি কালকে কি করছি না করছি, কিভাবে সব ম্যানেজ করছি, সব শেয়ার করব। আশা করি আমার ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ম্যাডলি ওয়াইন্স। আবার দেখা হবে কালকের ব্লগে। বাই।